সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। বক্তব্যের বিপরীতে পাল্টা বক্তব্য যেন সেই দূরত্ব আরও দৃশ্যমান করছে। কিন্তু কেন এই দূরত্ব? সরকার ও ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির এই দূরত্ব ঘিরে অনেকের মনে এই প্রশ্ন জাগছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কি বললেন তিনি, জানাচ্ছেন এস.আই. রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার হতে না হতেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকার ও ছাত্র নেতাদের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য উভয় পক্ষের মধ্যে এই মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে এনেছে। এ বিষয়ে এবার আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলেই জানিয়েছেন তিনি। 26 জানুয়ারি দুপুরে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আইন উপদেষ্টা আরও লেখেন, গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি তা জানার জন্য। এ সময় বেশ কিছু বিষয় তুলে ধরে আসিফ নজরুল লেখেন, আমি যতটুকু জানি বা বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না। সেই সাথে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে বিএনপি ও ছাত্র নেতারা অনাগ্রহী নন। আইন উপদেষ্টা আরও লেখেন, তাই বিরোধিতার কোনো কারণ নেই, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা, অনেক অন্ধস্থাবক ও সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচার নেটওয়ার্ক। তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র। এদেরকে রুখতে হলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। এস.আই. রাজ, এটিএন নিউজ।